এএসআই আবেদন কিভাবে করবেন? পুলিশের বর্তমান নিয়োগ চলমান আছে এএসআই পদে। আপনারা যারা এএসআই পদে আবেদন করবেন, আমাদের ফুল ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে হচ্ছে আপনারা এএসআই পদে আবেদন করবেন। অনলাইন প্রক্রিয়া, আবেদনের পেমেন্ট প্রক্রিয়া সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে মূল যে টপিক সেটা হচ্ছে এএসআই পদে আবেদনের সাথে আপনাকে দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট। তো আপনারা যারা এই কম্পিউটার সার্টিফিকেট গুলো খুব সহজে গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের এএসআই পদে আবেদনের মূল ভিডিওতে। আমরা চলে আসলাম এএসআই আবেদনের মূল ভিডিওতে। আপনি যে কোনো একটি ব্রাউজার দিয়ে এই আবেদনটি করতে পারবেন, হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। সেজন্য হচ্ছে আপনি যে কোনো একটি ব্রাউজারে যে জাস্ট, আমরা চলে আসলাম গুগল ক্রোমে। এখানে আসার পরে হচ্ছে আমাদের গুগল সার্চ বক্সে আমরা লিখে দিলাম policeTeletalk.com.bd। এখানে আপনি লিখে জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে হচ্ছে আপনাকে পুলিশের যে মূল হোম পেজ অর্থাৎ মূল ওয়েবসাইট সেখানে আপনাকে নিয়ে যাবে। তো মূল ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ। এখানে আসার পরে হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। অর্থাৎ আমরা যদি এএসআই বলি তাহলে হচ্ছে এটাই হচ্ছে দ্বিতীয় যে অপশন সেটা। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিব এএসআই অর্থাৎ ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব। আমরা হচ্ছে এখানে ক্লিক দিয়ে এখানে চলে আসবো। এখানে আসার পরে হচ্ছে আমরা আমাদের যে এএসআই পদের সার্কুলার আমরা চাইলে এটা দেখতে পারি, এবং হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন। এবং আপনারা যারা ইনস্ট্রাকশন নিতে চান আপনারা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশনে ক্লিক করতে পারেন, আর আপনারা যারা আবেদন করবেন সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিবেন। তো আমরা হচ্ছে এখানে চলে আসবো। এখানে আসার পরে হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে, ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, অর্থাৎ এখানে আপনাকে চেক মার্ক করতে হবে। আমরা এখানে চেক মার্ক করে দিয়ে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আপনাকে মূল আবেদনের পোর্টালে নিয়ে যাবে। এখানে আসার পরে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নাম দিতে হবে, তারপরে হচ্ছে আমরা দিব ফাদার্স নেম, এবং হচ্ছে তারপরে দিব মাদার্স নেম, এবং এরপরে হচ্ছে আমরা বক্সে দিয়ে দিব ডেট অফ বার্থ। জন্ম তারিখ দেওয়ার জন্য হচ্ছে আমরা প্রথমে দিতে হবে ডে, তারপরে হচ্ছে মান্থ, তারপরে হচ্ছে আমরা ইয়ার এখান থেকে বসিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে জেন্ডার বসিয়ে দিব, জেন্ডার দিয়ে রিলিজিয়ন এখান থেকে দিব। এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে কি ব্লাড গ্রুপ দিতে হবে। এরপর হচ্ছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন। এখানে হচ্ছে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার, চিলড্রেন অফ ওয়ার, তারপর হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড, থার্ড জেন্ডার, তারপর হচ্ছে ট্রাইবাল। এই ধরনের কারো যদি কোটা থাকে আপনারা হচ্ছে এখান থেকে কোটা ধরবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনারা জাস্ট কি করবেন, জেনারেল সিলেক্ট করে দিবেন। আমরা জেনারেল সিলেক্ট করে তারপর হচ্ছে এখান থেকে হাইট ধরবো, আমরা ফিট ধরলাম প্রথমে, তারপর ইঞ্চি, তারপর হচ্ছে এখানে ওয়েট দিতে হবে। ওয়েট আপনারা আগে থেকেই এগুলো ক্যালকুলেশন করে নেবেন, মেপে নিতে হবে। তারপর ন্যাশনালিটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যেহেতু আবেদন করব, আমরা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে ইয়েস ধরবো, এবং জন্ম নিবন্ধনে আমরা নো দিব। কারো যদি দুটাই থাকে আপনারা হচ্ছে ইয়েস ক্লিক দিয়ে নাম্বারটা উঠিয়ে দিবেন। আর যদি কারো একটা আছে আর একটা নাই, যেটা থাকবে সেটা ইয়েস, যেটা না থাকবে সেটা নো দিয়ে দিবেন। কারো যদি এনআইডি কার্ডে 13 সংখ্যা থাকে আপনারা আপনাদের জন্ম সালটা প্রথমে বসিয়ে তারপর হচ্ছে 13 সংখ্যায় বসিয়ে দিবেন। টোটালে হচ্ছে আপনার 17 ডিজিট হবে। এভাবেই হচ্ছে এনআইডি কার্ডে 17 ডিজিট পূরণ করা হয়, এবং হচ্ছে যাদের 10 ডিজিট তারা শুধুমাত্র 10 ডিজিট বসাবেন। আমরা চলে আসবো নিচের দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যারিটাল স্ট্যাটাসটা এখানে সিঙ্গেল থাকবে, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেয়ার অফ। তো এখানে হচ্ছে আপনাদের যে যিনি অভিভাবক থাকবে তার নামটা এখানে বসিয়ে দিবেন। আমরা হচ্ছে এখান থেকে নামটা বসিয়ে দিব, প্লাস হচ্ছে নিচে দিতে হবে আপনাকে ভিলেজ অথবা আপনার যে ঠিকানা, ভিলেজ অথবা টাউন অথবা রোড অথবা হাউস অথবা ফ্ল্যাট আপনি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনাকে থানা অথবা উপজেলা সিলেক্ট করতে হবে। আপনার পোস্ট অফিস লিখতে হবে, এবং পোস্ট কোডটা নিচের বক্সে দিয়ে দিতে হবে। আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে আপনি হচ্ছে এখান থেকে জাস্ট চেক মার্ক করে দিলেই হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাকে দিতে হবে আপনার ফোন নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার, সচল মোবাইল নাম্বারটা দিতে হবে, এবং দুইটা বক্সে একই নাম্বার আপনাকে বসাইতে হবে। তারপর হচ্ছে দুইটা নাম্বার একই নাম্বার বসিয়ে নিচের দিকে চলে আসবেন। আপনার এসএসসির এখান থেকে এক্সামিনেশন নাম দিবেন। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে বোর্ড, আপনি বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে রোল নাম্বার, আপনি রোল রেজিস্ট্রেশন সব আপনার তথ্য অনুযায়ী খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। আমরা দিয়ে দিলাম এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে রেজাল্ট দিতে হবে। কত রেজাল্ট এখান থেকে ধরবেন, আউট অফ 5 হলে 5, 4 হলে 4, ম্যাক্সিমাম হচ্ছে আউট অফ 5 থাকে। আপনি হচ্ছে গ্রেডটা এখানে বসিয়ে দিবেন, আপনি যে গ্রেডটা পেয়েছেন পাশের বক্সে। তারপর হচ্ছে আপনার গ্রুপ দিতে হবে, পাশের সনটা এখান থেকে বসিয়ে দিতে হবে। সেম একই নিয়মে আপনাকে দিতে হবে এইচএসসি, আপনি যেভাবে এসএসসিটা দিয়েছেন ঠিক একইভাবে আপনাকে এইচএসসি দিতে হবে। তো প্রথমে হচ্ছে পরীক্ষার নাম, তারপর হচ্ছে বোর্ড, তারপর হচ্ছে আপনাকে রোল এবং রেজিস্ট্রেশন দিতে হবে। তো আমরা রোল এবং রেজিস্ট্রেশন বসিয়ে দিলাম। তারপর হচ্ছে রেজাল্ট এখান থেকে ধরতে হবে, আমরা হচ্ছে এখান থেকে রেজাল্টটা বসিয়ে দেব। এরপর হচ্ছে আমরা কোথায় যাব, গ্রুপে চলে যাব, গ্রুপটা ধরে দেব। তারপর হচ্ছে আমাদেরকে পাশের সনটা দিতে হবে। তো আমরা এখান থেকে পাশের সন দিয়ে দিব, নিচের দিকে চলে আসবো।
নিচে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়েশন লেভেল। আপনার যদি গ্রাজুয়েশন লেভেল থাকে আপনি দিতে পারেন, তবে এটা ঐচ্ছিক। তারপর হচ্ছে মাস্টার ডিগ্রি, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না। এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনি এখানে চেক মার্ক করে এখান থেকে হচ্ছে আপনি অভিজ্ঞতাটা ধরে দিবেন। 1 বছর 2 বছর যার যতটুকু সময় আছে অভিজ্ঞতা ততটা ধরবেন। আর যদি কারো অভিজ্ঞতা না থাকে আপনি জাস্ট এখান থেকে চেক মার্কটা তুলে দিলে হবে। অথবা এখানে কিন্তু ডিফল্ট ভাবে চেক মার্ক থাকে না, আপনারা চেক মার্ক করলে তথ্যগুলো বসাইতে পারবেন। আর যদি চেক মার্ক না করেন তাহলে এগুলো যেমন আছে তেমনটাই থাকবে। প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার থাকে, যদি থাকে তাহলে দিবেন, না থাকলে না। লেফট জব ফ্রম পুলিশ, আপনি পুলিশ থেকে কখনো চাকরি থেকে অব্যাহত নিয়েছেন কিনা, যদি হয় তাহলে ইয়েস দিবেন, না হলে না। তারপর হচ্ছে মোটরসাইকেল স্কিল আপনার থাকলে দিবেন, না থাকলে না। তারপর হচ্ছে স্কিল এক্সট্রা কারিকুলার, আপনার যদি অন্য কোনো স্কিল থাকে আপনি হচ্ছে এখান থেকে চেক মার্ক করবেন। আমরা হচ্ছে এখান থেকে কি করব, টাইপ অফ স্কিল। আমরা এখানে একটা জিনিস দেখেছি, পুলিশের এএসআই তে আবেদনে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিতে বাধ্যতামূলক করা হয়েছে কম্পিউটার সার্টিফিকেট। যেহেতু এই আবেদনে কম্পিউটার সার্টিফিকেটটা বাধ্যতামূলক করেছে, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে কম্পিউটার লিটারেসিটা ধরে দিবেন। তো আমরা এখানে এই আবেদন করার জন্য কোন কম্পিউটার সার্টিফিকেটটা ব্যবহার করেছি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। আর আপনাদের যাদের এই সার্টিফিকেট গুলো গ্রহণ করার প্রয়োজন অতি দ্রুত আপনারা হচ্ছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে যোগাযোগ করে আপনারা হচ্ছে এই সার্টিফিকেট গুলো খুব সহজে গ্রহণ করতে পারবেন। তো আমরা হচ্ছে এখান থেকে কম্পিউটার লিটারেসি ধরে দিব। আপনি হচ্ছে এখান থেকে পার্টিকুলার্স এর একটা সামারি লিখে দিবেন, শর্ট করে আপনি আপনার মতো করে লিখে দিবেন। আমরা এখান থেকে ছোট্ট করে লিখে দিয়েছি। এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিমিনাল কেস, আপনার নামে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে তাহলে সেটা কতদিন আগে ছিল, কেসের ডেট, তারপর হচ্ছে ডিটেলস আপনি এখানে লিখতে হবে। তো আমাদের যেহেতু কোনো ক্রিমিনাল কেস নেই আমরা হচ্ছে এটাকে চেক মার্ক করব না। আমরা হচ্ছে এখান থেকে ভ্যালিডেশন যে কোডটা আছে এই কোডটাকে আমরা এখান থেকে বসাই দিতে হবে পাশের বক্সে। তো আমরা হচ্ছে কি করলাম, জাস্ট এখান থেকে ধরে ড্র্যাগ করে ওখানে ছেড়ে দিলাম, দিয়ে হচ্ছে আমরা এখানে লাস্টে চলে যাব, লাস্টের দিকে চলে যাব, এরো চিহ্ন ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকে লিখেও দিতে পারেন অথবা এভাবে নিয়ে আসতে পারেন। আমরা হচ্ছে এর আগে যতগুলো লেখা ছিল সব ডিলিট করে দিলাম এবং হচ্ছে জাস্ট ভ্যালিডেশন কোডটা এখানে রেখে দিলাম। আপনারা হচ্ছে এটা টাইপ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এগ্রিমেন্টে আপনাকে চেক মার্ক করতে হবে, আপনি জাস্ট এখান থেকে চেক মার্ক করে নেক্সটে চলে যাবেন। নেক্সট আসার পরে হচ্ছে আপনাকে টোটাল আবেদন ফর্মটি এখানে দেখাবে এবং হচ্ছে এখানে আপনার যতগুলো ইনফরমেশন আছে সব দেখা যাবে। আপনি জাস্ট এখান থেকে কি করবেন, আপনি হচ্ছে এখান থেকে আপনার ছবি এবং স্বাক্ষরটা আপলোড করতে হবে। ছবি এবং স্বাক্ষর অবশ্যই আপনাকে 300x300 এবং স্বাক্ষরের ক্ষেত্রে 300x80 করে নিতে হবে। আপনার ছবি আপলোড করার জন্য আপনি জাস্ট এখান থেকে কি করবেন, চুজ ফাইলে চলে যাবেন, আপনার পিকচারটি যেখানে আছে সেখান থেকে ছবিটি আপলোড করে দিবেন। এরপর হচ্ছে চুজ ফাইলে যাব, স্বাক্ষরের জন্য স্বাক্ষর যেখানে আছে আপনার আপলোড করে দিব। দেওয়ার পরে হচ্ছে নিচে চলে আসবো, এখানে জাস্ট এগ্রিমেন্টে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করে আমরা হচ্ছে এখান থেকে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন আমরা এখানে ক্লিক করে দেব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার ছবি সম্বলিত আবেদনপত্রটি এখানে দেখাবে। আপনারা হচ্ছে নিচের দিকে চলে আসবেন, আপনার স্বাক্ষর সম্বলিত আবেদনটি দেখাবে। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড, আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে আসার পরে যদি কিপ অপশন আসে কিপ দিবেন, আর যদি না থাকে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো আবেদন হচ্ছে আমাদের শেষ পর্যায়ে। আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদন করে নিতে চান, নিজেরা যদি আবেদন করতে কোনোভাবে না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা হচ্ছে আপনাদেরকে আবেদনগুলো করে দিব। তো এখানে হচ্ছে আবেদনপত্রটি ডাউনলোড হওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে পেমেন্ট করতে হবে। তো আবেদন শেষে আমরা হচ্ছে টেলিটকের মাধ্যমে পেমেন্টটা দিতে হবে। তো আপনারা যারা হচ্ছে আমাদের টিমের মাধ্যমে আবেদন করে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আবেদনের আমরা নিচের দিকে চলে আসব, আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিক্যান্টস কপি এবং হচ্ছে অ্যাপ্লিক্যান্টস কপির যদি আমরা নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পরে হচ্ছে নিচে কিন্তু টাকা জমা দেওয়ার যে সিস্টেম সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এই সিস্টেমটা ফলো করে আপনারা টাকাটা জমা দিবেন। টেলিটকের মেসেজ অপশনে যাবেন, প্রথমে আপনাকে লিখতে হবে SIP, তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ইউজার আইডি, তারপর হচ্ছে আপনি সেন্ড করবেন 16322 এই নাম্বারে। সাথে সাথে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে, ফিরতি মেসেজে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। আপনি হচ্ছে সেখানে লিখবেন SIP স্পেস দিয়ে আপনি লিখবেন ইয়েস, সব বড় হাতের হতে হবে। তারপর হচ্ছে আপনি দিবেন স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে হচ্ছে আপনি কি করবেন, আপনার 16322 এই নাম্বারে সেন্ড করে দিবেন। সাথে সাথে হচ্ছে আপনার মোবাইলে কংগ্রাচুলেশন মেসেজ আসবে এবং হচ্ছে আপনি যে আবেদনে যেই নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারেও একটা কংগ্রাচুলেশন মেসেজ যাবে, যেটা হচ্ছে এএসআই পদে আবেদনের প্রক্রিয়া। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা এএসআই পদে আবেদনের জন্য কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন মনে করেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে কোর্স করে আপনারা হচ্ছে সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।